জোনাকি বিশ্বাস জ্বালায়, দাউ দাউ করে জ্বালায়। ঝড়কে আমরা সামলাবো না, ঝড় এলে তার সামনে এমন দাপট দেখাবো যে সে বাপ বাপ বলে পালাবে। কি ডায়লগ দিলি জোনাকি, জিও জিও জিও, তালিয়া তালিয়া তালিয়া। বাবা, জোনাকি বিশ্বাস যতই ভালো ডায়লগ দিক না কেন, একজন এক্ষুনি বলে ফড়িং বিশ্বাস বেশি উড়ো না। দেখেছেন দেখেছেন, আপনি আপনি হাসছেন তো আবার শুকনো মুখে। আপনি তো একটু কোনো সময় আমার পিঠটা একটু চাপড়ে দিতে পারেন, হ্যাঁ, আমার সাথে একটু কায়দাবাজি করতে পারেন, আমিও একটু আনন্দ পাবো, আমিও একটু উদ্যম পাবো। কি বলো তো, এই অবস্থাগুলো আমাকে স্যুট করে না, তোমাকে মানায়, তুমি কন্টিনিউ করো। আরে না, আজকে তো আমরা কেসটা জেতার আনন্দ করছি নাকি, সেই আনন্দটা একটু সেলিব্রেট করতে হবে নাকি। আপনার উপর আমার এমনি রাগ আছে, সে যে কারণেই হোক না কেন। যাক, সেসব দিকে যদি আমরা নাই যাই, আজকে না আমি খুব আনন্দ পেয়েছি, এতটাই আনন্দ পেয়েছি যে আমি সব দুঃখ কষ্ট সবকিছু ভুলে গিয়ে নাচছি, বুঝলেন? দেখেছেন, এটা তো চড়া করে হাসতে পারেন, হ্যাঁ, সব সময় গোমরা মুখ, ভালোই লাগে না বাবা। কি হয়েছে বলুন তো আপনার? আপনি কি কিছু ভাবছেন? ভাবছি তো বটেই। দেখো জোনাকি, তুমি যদি ভাবো যে রঘু রায়ের মতন একজন বুদ্ধিমান লোক সে চুপ করে জেলে বসে থাকবে, কোনো স্টেপ নেবে না, তাহলে এটা তোমার জীবনের সব থেকে বড় ভুল জোনাকি। রঘু রায়ের নেক্সট চালটা কি সেটা জানার জন্য রঘু রায়ের মতন ভাবতে হবে। আন্ডারস্টুড? ওহো, ও যে চালই চালুক না কেন, ওর সব চালকে আমরা ভাত বানিয়ে নুন লঙ্কা পেঁয়াজ সবকিছু মিশিয়ে ওকেই খাই দেবো, বুঝলেন? এই ধ্রুব উকিল আর জোনাকি অ্যাসিস্ট্যান্ট মিলে ওর সব চালকে বিচার করে দেবো। মা চণ্ডীর দিব্যি বললাম। খুব উঠছো জোনাকি বিশ্বাস, এত উড়ো না, মাটিতে পা রেখে চলো। এখনো বুঝতে পারছো না জোনাকি বিশ্বাস, আমরা যার এগেইনস্টে লড়ছি সে খুব শয়তান, খুব বুদ্ধিমান, খুব ডেঞ্জারাস একজন লোক। সো we have to be extra careful, extra cautious. মাথা ঢুকেছে? ঠিক আছে ঠিক আছে, আপকা সাবধান বাণী সারাখো পর। একই হলো, সব সময় একটা খুঁটুর। কি হলো, দাঁড়িয়ে পড়লেন কেন? আরে অটো ধরবো তো, চলুন। ক্যাব বুক করেছি, দাঁড়াও কেন? আরে আবার গাড়ি কেন, শুধু শুধু 1000 টাকা নেবে, তার থেকে একটা অটো ধরে নিই, অটো ধরে স্টেশন চলে যাবো, স্টেশন থেকে একটা ট্রেন ধরে নেবো, বাড়ি চলে যাবো, চলুন না। আরে বাবা তুমি চুপ করো না, এত কথা বলছো কেন? একটা কারণ আছে, তাই জন্যই তো ক্যাবটা বুক করছি। আপনার কষ্ট হচ্ছে না তাই গাড়ি বুক করছেন না? এত খারাপ অবস্থা হয়নি আমাদের, একটু চুপ করে দাঁড়াও। এই তো আরে দাঁড়ান, আমি খুলে বলছি। মানে আমি তোমাকে বললাম না, মানে এমন কিছু হয়নি যে আমি গাড়িতে। না, আপনি বরং ড্রাইভার কাকাকে বলুন যে গাড়িটা ঘুরে নিতে, কারণ নীলমাধবপুর যেতে গেলে তো সামনের মোড় থেকে বড় রাস্তায় উঠতে হবে। নীলমাধবপুর তো আমরা যাচ্ছি না। মানে কোথায় যাবো? লং ড্রাইভ, বেড়াতে যাবো। কই, আপনি তো আগে আমাকে বলেননি। আমি ভাবলাম এই যে ধরো তুমি আমার জন্য এত কিছু করো, এই যে তুমি আমাকে এত সারপ্রাইজেস দাও, এই যে প্রাণের ঝুঁকি নিয়ে আমার জন্য এভিডেন্স কালেক্ট করেছো, যার জন্য আমি কেসটা জিতলাম। লং ড্রাইভ, কুল ব্রিজ, ঝাল ফুচকা, তারপর হু হু করে আমরা বাড়ি ফিরবো। ফুচকা? কি বলছেন, আমি তো বিশ্বাসই করতে পারছি না। বাবা, সূর্য কোন দিকে উঠেছে হ্যাঁ আজ। বাবা, জোনাকি বিশ্বাসের ভাগ্যদেবী বেশ প্রসন্ন হয়েছে দেখছি। আপনি খাওয়াবেন ফুচকা? কেস জিতিয়ে ফুচকা ট্রিট? বাবা, খুব ভালো খুব ভালো খুব ভালো। এতটা ওভার এক্সাইটমেন্ট হলে না প্রবলেম হয়ে যায়, বুঝলে তো? চুপ করে গাড়িতে গিয়ে বসো, চলো। আমি খুলে, আমি
খুলে দিচ্ছি স্যার, আপনি বসুন স্যার, আপনি বসুন। Just get inside. Get inside. তুমি বসো, তুমি বাচ্চাদের মতন করবে না, বসো। আরে মশাই, জীবন তো একটাই নাকি, সেটা কি উপভোগ করতে শিখুন। বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে এখন, কি সুন্দর পরিবেশটা, সেটাকে চোখের দেখা না দিয়ে মনের চোখ দিয়ে দেখুন, মনের চোখ দিয়ে, বুঝলেন? জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে শিখুন। আপনার খালি শাসন আর শাসন, এটা ঠিক না, ওটা ঠিক না, এটা করবে না, ওটা করবে না। মনে স্কুলের একটা মাস্টারমশাই ডান্ডা হাতে নিয়ে বকছে। ইনকরেজিবল কেন বলি বোঝো? আপনি কি এটা ইনকরেজিবল? না না, তার মানে হচ্ছে আমি তোমাকে সহ্য করতে পারি না মাঝে মাঝে। ছেলে তো লয়ার স্টুডেন্ট, হঠাৎ তো ফিলোসফিক্যাল কবে থেকে হয়ে গেলে তুমি? এটা জীবন থেকে শেখা, জীবনের প্রতিটা মুহূর্তে ঠক্কর খেতে খেতে শেখা। লাগলো নাকি? লাগলো? হাতে লাগলো? না না না, একদম একটু একটু দেখে চালান না, ওনার চোট আছে দাদা। আরে বাবা, আপনি একদম ঠিক চালাচ্ছেন, আমি ঠিক আছি। তুমি আবার শুরু করো না তো প্লিজ, তুমি চুপ করে বসো না। ফুচকা লাগো, ফুচকা লাগো। আপনি এতটুকু কষ্ট পেলেও এই জোনাকি বিশ্বাস সেই ব্যথাটা অনুভব করতে পারে। জানি একতরফা ভালোবাসা আমার, তাও ভালোবাসি যে আপনাকে। ফুচকা তো পাচ্ছি না। আপনি বরং একটা জলই কিনুন, জল তেষ্টা পাচ্ছে, জল খেয়ে বাড়ি যাই। তোমাকে আমি শুধু জল খাইয়ে বাড়ি নিয়ে যাবো না, আমি যখন প্রমিস করেছি আমি তোমাকে ফুচকা খাবো, আমি ফুচকা খাইয়েই ছাড়বো তোমাকে। এক কাজ করুন তো দাদা, এই সামনে একটা ক্যাফে আছে, এই যে সোজা গিয়ে লেফটের দিকে একটা ক্যাফে আছে, ওখানটা কি দাঁড় করবে? ক্যাফে? আবার ক্যাফে কেন? সেখানে আবার কি আছে? জল ছাড়া অনেক কিছু পাওয়া যায় ক্যাফেতে। সকাল থেকে তো কিছু খাওনি, একটু না খেয়ে নেবে ভালো খাবার। এই যে স্যার, জাস্ট এখানটা চেক করুন। কত হলো? এই তুমি যাও, নামো, আমি আসছি। না না, আমি আছি, একসাথে যাবো। আরে বাবা, তুমি একটু আমার কথা শোনো না, আমি হাত জোড় করছি, নামো তুমি। ঠিক আছে, যাচ্ছি। যাও। স্ক্যানারটা দিন না, কত হয়েছে বলুন। এক্ষুনি তুমি চলে আসবে না,
এসে যদি এইসব দেখে সর্বনাশ হয়ে যাবে। ছি ছি, এইসব কেচ্ছা দেখলে বাবার ছেলে দুজনেই দুজনকে মুখ দেখাতে পারবে না। না 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 না, জুনিয়র মিত্তিবাবুকে এখানে আসা থেকে আটকাতেই হবে। নাতবাবু চলো এখান থেকে, আমার ভালো লাগছে না এই ক্যাফেটা। কি হয়েছে? আমার জায়গাটা ভালো লাগছে না, আমি এই ক্যাফেতে ঢুকবো না। আরে বাবা তুমি একবার চলো না, আমি অনেকবার এসেছি এই ক্যাফেতে, অ্যাম্বিয়েন্স ভালো, খাবার ভালো, প্রবলেমটা কোথায়? আরে তুমি না খেলে বুঝবে কোথেকে, চলো না বলতে তো। আমি যাবো না এখানে, আমার ভালো লাগছে না জায়গাটা, শরীরটা খারাপ করছে। চলুন আমি বাড়ি যাবো। আরে বাবা কি হয়েছেটা কি তোমার? তো তখন তো তুমি ঠিক ছিলে। আরে কি হয়েছে জন্য কি বলো? শরীরটা খারাপ করছে। হ্যাঁ দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও। শরীরটা খারাপ করছে। এক সেকেন্ড। এনো এনো এনো, জলটা খাও, জলটা খাও, বেটার লাগবে। কি হয়েছে, কেউ কিছু বলেছে কি? আরে বলো না আমাকে। চণ্ডী, এমন একটা দৃশ্য যেন কখনো জুনিয়র মিত্তিবাবু না দেখে। আমি মিত্তিবাড়ির বউ, আমার সম্মান রক্ষা আমার কর্তব্য। তাই তাই আমি চাই না এই জঘন্য ব্যাপারটা ওরই কারোর সামনে আসুক। আর এখন যদি উনি 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 এইসব দেখেন তাহলে তাহলে এখানে একটা খুনোখুনি বেঁধে যাবে। না 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 না, রিল্যাক্স অজয়, এত টেনশন করো না তো। এই এত টেনশন না করে আমার মতে কি বলে বলো তো, তুমি একবার মিস্টার রঘু রায়ের সঙ্গে দেখা করে এসো। ওনার কেসটা যাতে হাইকোর্টে মুভ হয় তার জন্য যে তুমি অ্যাপ্লাই করেছো, সেটা তুমি আজই ওনার সেলে গিয়ে ওনার সঙ্গে দেখা করে জানিয়ে এসো। পেপারস তো সঙ্গেই আছে, তাই করি। আসলে এত টেন্সড লাগছিল না, মানে এত টেনশন হচ্ছিল। রঘুর মাথায় যদি একবার রাগ চড়ে যায় তাহলে ও যে কত ভয়ানক হতে পারে আমি জানি, কিন্তু আমি আমার ফ্যামিলিকে কি করে আমার টেনশনের কথা বোঝাবো? একমাত্র তোমার সঙ্গেই একটু রিল্যাক্সড ওয়েতে কনসাল্ট করা যায়। আর লাকিলি তুমি এখন এখানে আছো। অজয়, একদম ভাববে না, আই উইল অলওয়েজ বি দেয়ার ফর ইউ। তোমার সুখে দুঃখে তুমি সব সময় আমাকে পাশে পাবে, বুঝলে? সবকিছু শেয়ার করবে কিন্তু। চিয়ার্স। কি বেটার লাগছে? বাড়ি চলো, বাড়ি চলো, আমার ভালো লাগছে। সে বাড়ি তো যাবো, দাঁড়াও, ক্যাব বুক করতে দাও। হেঁটে হেঁটে বাড়ি যাবে নাকি? দাঁড়াও। আমি তো আপনাকে বলতেই পারছি না যে কেন আমার শরীরটা খারাপ লাগছে। আপনি তো এমনি জর্জ সাহেবকে পছন্দ করেন না। এই ঘটনার কথা জানলে আপনি যে কি করে বসবেন কে জানে। আপনার খাবার কিচ্ছু চাই না আমি। চলে যাও এখান থেকে, গেট লস্ট। জোনাকি বিশ্বাস জ্বালায়, দাউ দাউ করে চালায়, ঠিক যেমন আপনি এখন চলছেন। আমরা ঝড়কে সামলাই না, ঝড় এলে তার সামনে এমন দাপট দেখায় যে সে নিজেই বাপ বাপ বলে পালাবে।
এতদিন হেরো উকিল বলে যাকে হ্যাটা করে এসেছেন সেই উকিলই আপনাকে গারদের ভেতর ঢোকালো। ভুলে যাবেন আপনি একজন আসামি। সো প্লিজ ডু নট ক্রস ইয়োর লিমিট। রঘু, রঘু, আমি এই কেসটা হাইকোর্টে মুভ করার ব্যবস্থা করছি। পেপারস রেডি। এই দেখো, আমি জানি তোমার পুরো টিম আছে, তারা অলরেডি লেগে পড়েছে, কিন্তু আমাকে এইটুকু করতে দাও। আমি হাইকোর্ট থেকে বেইলের সমস্ত বন্দোবস্ত করে দেবো, তুমি কোনো চিন্তা করো না, বেইল হয়ে যাবে। বেল বেল তো আমি পাবোই অজয় মিটা। তুমি এত কনসার্ন না দেখালেও বেলটা আমি পাবো। তোমার জন্য একটা ছোট সাজেশন আছে আমার কাছে অজয়। আমাকে নিয়ে বেশি না ভেবে বরঞ্চ তোমার মাথার ওপর যে বিপদের খাড়াটা ঝুলছে সেটা নিয়ে কি হবে সেটা ভাবো। এসব কি বলছো তুমি রঘু? মানে আমার কিসের বিপদ? তুমি কি ধ্রুবকে মিন করে কিছু বলছো? এই ওর কি কোনো ক্ষতি করবে তুমি? এবারে টার্গেট ধ্রুব নয় অজয়, তুমি তুমি আর টার্গেটটা তুমি আমার নও, তোমার বৌমা, তোমার বৌমা, তোমার বৌমা। শুধু বয়সে বড় হলে সম্মান পাওয়া যায় না, সম্মান আদায় করতে হয়। ছোটরা যদি বড়দের ভুল আর অন্যায় করতে দেখে তাহলে সম্মানটা কি করে দেবে বলুন তো? জোনাকির, আমি জোনাকির টার্গেট মানে? কলকাতার অলিতে গলিতে যে খেলায় তুমি আর ঋষিকা মেতে উঠেছ সেটা লোকের চোখ এড়িয়ে যায়নি অজয়। তোমাদের সিক্রেট অ্যাফেয়ারের কথা এখন জোনাকি বিশ্বাস জানে। এরপর নিজেকে বাঁচাবে কি করে অজয়? শরীর খারাপ লাগছে, সারাদিন কিছু খাওনি, মাথা ঘোরাচ্ছে, গেছে। ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। না না, আমার কিছু হয়নি, আমি 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 ঠিক আছি। সেই এবার আমার মাথাটা ঘুরবে, আমি ধপাস করে পড়ে যাব। ধ্রুব, ধ্রুব, তুই নাকি আজকে কেসটা জিতে গেছিস? সেসব নিয়ে না হয় আমরা পরে কথা বলি মা। আচ্ছা বলছি, তোমার কাছে একটা গ্যাসের ওষুধ আছে, মানে লিকুইড ট্যাবলেট যাই হোক? কেন, কি হয়েছে তোর? শরীর খারাপ, তুই বলিস নি তো? আমার শরীর আসলে বুঝেছি, আনছি। ধ্রুব, খুব শরীর খারাপ? সকাল থেকে কিছু খাইনি, ফেরার সময় আনইজি ফিল করছিল। আসলে কি বলে তো মা,
আমাদের যখন শরীর খারাপ হয় বা মন খারাপ হয় সবার আগে মায়ের কথা মনে পড়ে। জোনাকিরও হয়তো ওর মায়ের কথা মনে পড়ছে। আর জোনাকি তো তোমাকেও মা ডাকে। আমাদের যখন শরীর খারাপ হয় বা মন খারাপ হয় সবার আগে মায়ের কথা মনে পড়ে। জোনাকিরও হয়তো ওর মায়ের কথা মনে পড়ছে। আর জোনাকি তো তোমাকেও মা ডাকে। খুব শরীর খারাপ লাগছে। বসো। ধ্রুব, আমার ঘরে গিয়ে যে বড় টেবিলটা আছে ওর নিচে দেখবি ড্রয়ারে ওইখানে ওষুধের বক্স আছে, ওটা নিয়ে ও আরেকটা জিনিস তার সঙ্গে ঠাম্মির কাছে গিয়ে বলবি যে বিস্কিটের কৌটোটা দিতে। খালি পেটে ওষুধ খেলে পেটে যন্ত্রণা করবে, মাথা ঘুরবে, একটু বিস্কিটটা খেয়ে তারপরে ওষুধটা খাবে। বসো বসো। মা, আমি তোমার থেকেই শিখেছি কারোর কষ্টে, কারোর দরকারে সবকিছু ভুলে পাশে থাকতে হয়। তুমি আমার মা, আর এটাই আমার সব থেকে বড় গর্ব, সবচেয়ে আনন্দের বিষয়। খুব কষ্ট হচ্ছে? এই তো একটা বিস্কিট খেয়ে তারপর ওষুধ খাও। আমি লাইটটা নিভিয়ে দিচ্ছি, তারপর একটু রেস্ট নাও, ঠিক হয়ে যাবে। আসলে সারাদিন এত দৌড়ঝাঁপ করো। তুই না খুব ভালো মা, কিন্তু কিন্তু ভালো মানুষদের সাথে কেন ভালো হয় না বলতে পারবে? কেন ওদের ভালো মানুষের সুযোগ দেওয়া হয়? বলো না, বলো না গো। কি ব্যাপার বলো তো? তুমি কি আমায় কিছু বলতে চাও জোনাকি? যদি বলতে চাও তাহলে স্পষ্ট করে বলো আমাকে। না না, কিচ্ছু বলতে চাই না। আমি কি বলবো? কিচ্ছু বলার নেই। এসব জানাজানি হলে তো তুমি সহ্যই করতে পারবে না মা। তোমাদের সংসারটাই তো ভেঙে যাবে।